এই বিশ্লেষণটি তৈরি করতে গিয়ে সত্যি বলছি আমার হাত কেঁপেছে, চোখে পানি এসেছে। আজকে আমি কোনো সাধারণ বই নিয়ে কথা বলতে আসিনি, না। আজ বলবো এমন এক গ্রন্থ নিয়ে যা ইতিহাস আর প্রমাণের আলোয় এক জীবন্ত বিস্ময়। আলোচনার গভীরে যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন নিয়ে ভাবুন তো, একজন মরুর মানুষ যিনি তার সারা জীবনে কখনো বরফ দেখেননি, তিনি কিভাবে বরফের কথা লিখবেন? আর যদি লিখেই থাকেন, তাহলে তাকে এই জ্ঞানটা দিল কে? চলুন একটু সময় ধরে পিছিয়ে যাই। ইসলামের আগের আরবকে আমরা কি নামে জানি? আইয়ামে জাহেলিয়া, মানে মূর্খতার যুগ। কিন্তু সেই মানুষগুলো কি আসলেই মূর্খ ছিল? না, জ্ঞানহীন তারা একদমই ছিল না। তারা তো ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারা এক আল্লাহতেই বিশ্বাস করত। কিন্তু সময়ের সাথে সাথে যা হয় আর কি, আমরাও যেমন বদলে যাই, তারাও তাদের মূল বিশ্বাস থেকে অনেকটা সরে এসেছিল। তারা আল্লাহকে ঠিকই মানত, কিন্তু তার ইবাদত করত বিভিন্ন মূর্তির মাধ্যমে। ভাবত এই মূর্তিগুলোই হলো আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম। ভাবতে পারেন, পবিত্র কাবাঘরের ভেতরে তখন পাকাপোক্ত ৩৬০টা মূর্তি রাখা ছিল। হুবাল, আল উজ্জা, আল মানাত, প্রত্যেকটাকেই তারা আল্লাহ আর মানুষের মাঝে একটা সেতুর মতো করে পূজা করত। ইতিহাস বোধহয় এভাবেই নিজেকে বারবার ফিরিয়ে আনে। এরকম একটা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় চলে যেতেন হেরা পর্বতের গুহায়, একা থাকতেন। এই বহু ঈশ্বরবাদের ভিড়ে সত্যের খোঁজ করতেন। আর ঠিক সেখানেই আমাদের এই অনুসন্ধানের আসল গল্পটা শুরু হলো। এটা তো আমরা সবাই জানি, একটা ঐতিহাসিক সত্য যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া জানতেন না। আর ঠিক এই পয়েন্টটা ধরেই সমালোচকরা বলেন, যারা তাকে অনুসরণ করে তারাও আসলে জ্ঞানহীন। কিন্তু একবার ভাবুন, সেই মানুষটার কাছে যখন প্রথম ঐশী বাণীটা এলো, কি ছিল সেই প্রথম শব্দটা? বলতে পারেন? ইকরা, মানে পড়ো, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ব্যাপারটা দেখেছেন? কি অদ্ভুত একটা বৈপরীত্য। একজন মানুষ যাকে প্রাতিষ্ঠানিকভাবে অশিক্ষিত বলা হচ্ছে, তার প্রথম আদেশই হলো পড়ো। যে ধর্মের অনুসারীদের মূর্খ বলা হয়, সেই ধর্মের গ্রন্থের প্রথম নির্দেশই হলো জ্ঞান অর্জন করা। তো যে বইটার শুরুই হচ্ছে পড়ো দিয়ে, চলুন দেখি সেই বইটা আমাদের কি জ্ঞান দেয়। আচ্ছা, সবার আগে আমাদের নিজেদের কথাই ভাবি। আমরা কিভাবে তৈরি হলাম? আজ থেকে ১৪০০ বছর আগে কোরআন মানুষের ভ্রূণ তৈরির এমন নিখুঁত পর্যায়গুলোর কথা বলেছে, যা আজকের আধুনিক বিজ্ঞান আবিষ্কার করলো তো এই সেদিন। এরপর যদি আমরা পুরো জীবজগতের দিকে তাকাই, কুরআন কি বলছে? বলছে, আমি পানি থেকে প্রত্যেকটি জীবন্ত জিনিস তৈরি করেছে। কিন্তু এই পানি, যে পানি থেকে জীবন, সেই পানি বা পৃথিবীতে এলো কোথা থেকে? উত্তরটা কিন্তু সেখানেই আছে, আকাশ থেকে। ঠিক মেপে মেপে পাঠানো হয়েছে। আজকের দিনের বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর পানি এসেছে মহাকাশ থেকে, গ্রহাণু আর ধূমকেতুর সাথে। এই আবিষ্কার তো মাত্র কয়েক দশকের পুরনো, অথচ কোরআন এই একই কথা বলে রেখেছে ১৪০০ বছর আগে। এবার চলুন ফেরা যাক সেই প্রথম প্রশ্নটায়, যে প্রশ্নটা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়, সবচেয়ে বেশি বিতর্ক হয়। সমালোচকরা তো সবসময়ই বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মরুভূমির মানুষ ছিলেন, তাই কোরআনে মরুভূমির কথা আছে, কিন্তু বরফ বা তুষারের কোনো কথাই নেই। আসলেই কি কথাটা সত্যি? না, একদমই সত্যি না। সূরা আলে ইমরানে পরিষ্কার বলা আছে এমন এক ঝোড়ো হাওয়ার কথা, যার মধ্যে আছে তীব্র, হাড় কাঁপানো ঠান্ডা, তুষার। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? কুরআনে এই তীব্র তুষার বা হিমের কথা বলা হয়েছে ঠিক একবার, আর মরুভূমির যে মরীচিকা, সেটার কথাও বলা হয়েছে ঠিক একবার। একবার ভাবুন, যদি এই বইটা আসলেই মরুভূমির কোনো মানুষ লিখতেন, তাহলে তো মরুভূমির কথাই বারবার আসতো, তাই না? বরফের কথা হয়তো আসতোই না। কিন্তু এখানে কি নিখুঁত, কি গাণিতিক একটা ভারসাম্য! দেখুন, আমি কোনো বড় আলেম নই, কোনো পণ্ডিত নই। আমি খুব সাধারণ একজন মানুষ যে শুধু জানতে চায়। আমি শুধু পড়েছি, আর পড়তে পড়তেই এই বিষয়গুলো নিয়ে জানতে গিয়েই আমার এই অনুভূতিটা হয়েছে। আর পড়তে পড়তে আমি একটা জিনিস বুঝতে পারলাম, আমাদের সব প্রশ্নের উত্তর তো সেই প্রথম শব্দটার মধ্যেই লুকিয়েছিল, ইকরা, পড়ো। কারণ না পড়লে তো জানার দরজাটাই কখনো খুলবে না। এই বইটা নিজেই তো নিজের পরিচয় দিয়ে বলছে, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ সচেতনদের জন্য পথপ্রদর্শক। বিজ্ঞান আজ যেখানে এসে পৌঁছেছে, কুরআন সেখানে বহু আগেই ছিল। আর বিজ্ঞান যেখানে এখনও পৌঁছাতে পারেনি, কুরআন সেখানে অপেক্ষা করছে। ব্যাপারটা কি তাহলে শুধুই সময়ের?